আমার দিকে টেরিয়ে টেরিয়ে দেখছো কি? যাও যাও, রুগী পাঠাও। একটু দেখতেও পারবো না। যাই যাই, সব সময় শুধু রুগী রুগী রুগী। ভেতরে আসতে পারি ডাক্তার বাবু? আসুন আসুন, বলুন কি হয়েছে? ডাক্তার বাবু, আমার ছেলে চাবি গিলে ফেলেছে। তো চাবি ঠিকঠাক রাখতে পারেন না? তো চাবি কখন গিলে ফেলেছে? চাবিটা 15 দিন আগে গিলে খেয়ে ফেলেছে। 15 দিন আগে চাবি গিলে খেয়ে ফেলেছে, আর আপনি এতদিন পরে যে ওকে নিয়ে এলেন, এতদিন কি করছিলেন? আসলে ডাক্তার বাবু, আমার একটা ডুপ্লিকেট চাবি ছিল, ওটাই এতদিন ব্যবহার করছিলাম, কিন্তু আজকে সেটাও হারিয়ে গেল। ওরে বাবা, আপনি তো দেখছি একটা পাক্কা ঝান্ডু মার্কা লোক আছেন। নিন, এই ওষুধগুলো লিখে দিচ্ছি, এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াবেন, বুঝলেন? আরে এই পুচকে, তুই একটু প্রতিদিন খেলাধুলা করবি, বুঝলি? ডাক্তার বাবু, আমি তো প্রতিদিন ফুটবল ক্রিকেট সবই তো খেলি। তাই নাকি? বাহ, খুব ভালো ছেলে তো। তো কখন খেলিস? যতক্ষণ ফোনের ব্যাটারি শেষ না হয় ততক্ষণই খেলি। হ্যাঁ, যেমনি বাপ তার তেমনি ছেলে দেখছি। এ তো পুরো ঝান্ডু মার্কা। বেশ বেশ, এবার তোরা আয় আয়, বুঝলি বাবা? পরের রুগী পাঠাও। ভেতরে আসতে পারি ডাক্তার বাবু? আয় আয়। বসতে হ্যাঁ পারি? বস, বল তোর সমস্যা কি? পরশুদিন থেকে আমার পেটে খুব ব্যথা ডাক্তার বাবু। তোর পায়খানা কেমন? গরিব মানুষের পায়খানা আর কেমন হবে ডাক্তার বাবু? 3 পাশে দরমার বেড়া দেওয়া, আর সামনে পাটের সেরা বস্তা টানাই না। আরে আমি সেটা বলছি না, আমি বলছি তোর পায়খানা কেমন হচ্ছে, নরম না শক্ত? ডাক্তার বাবু, কাল থেকে খুব পাতলা পায়খানা হইতে আছে। তাই নাকি? তো পায়খানাটা কতটা পাতলা? পায়খানাটা এত পাতলা ডাক্তার বাবু যে এটা দিয়ে আপনি কুলিকুচি করতে পারবেন। ওয়াক থু, বেরো এখান থেকে, না হলে কিন্তু এবার আমার পায়খানা দিয়ে তোকে আমি কুলিকুচি করাবো। ভুল হয়ে গেছে ডাক্তার বাবু, ক্ষমা করে দেবেন। আসলে এত পাতলা পায়খানা হইতে আছে, আপনার বুঝেন না জন্য আমি ওইটা কইলাম। তুই মনে হয় এর আগে একদিন আমার কাছে এসেছিলি এই একই সমস্যা নিয়ে। হ্যাঁ ডাক্তার বাবু, আইছিলাম হজমের সমস্যা নিয়ে। যা খাই কিছুই হজম হয় না। কেন? তখন তো তোকে বলেছিলাম যে 1 বছরের বাচ্চারা যা যা খায় তুই তাই তাই খাবি। খাস তো ওইগুলো? হ্যাঁ খাই তো, ওই খাইয়েই তো আমার এই পাতলা পায়খানাটা হইলো। কেন? তুই কি কি খাস? ওই 1 বছরের বাচ্চারা যা যা খায়, মাটি, পিঁপড়া, জুতার ফিতা, কাগজ, কলমের ঢাকনা, এইসব। ওরে, আমাকে তো তুই দেখছি এখন অজ্ঞান করে ফেলবি। নে নে, এই পাতলা পায়খানার ওষুধ দিচ্ছি, এইগুলো খেয়ে নিস, সব ঠিক হয়ে যাবে। তোর আর আসতে হবে না আমার কাছে। আমার আরো একটা সমস্যা আছে ডাক্তার বাবু। কি সমস্যা? তাড়াতাড়ি বল। আমি ইদানিং কিছুদিন ধরে কানে একটু কম শুনি ডাক্তার বাবু। তাই নাকি? দেখি কানে কেমন কম শুনিস, বল তো। 6। কি কইলেন ডাক্তার বাবু? 9? আমি বললাম 6, আর তুই শুনেছিস 9। তুই তো দেখছি কানে কম শুনিস না, কানে অনেক বেশি শুনিস। যা যা, বাড়ি চলে যা, আমি পাতলা পায়খানার ওষুধ দিচ্ছি, ওইগুলো খাস, দেখবি ঠিক হয়ে যাবে। যা যা, পরের রুগীকে পাঠাও। ভেতরে আসতে পারি ডাক্তার বাবু? চলে আসুন, বলুন কি হয়েছে আপনার? ডাক্তার বাবু, আমার ওজন দিন দিন বেড়েই যাচ্ছে, এটা কি করে
বেশ, আমি খাবারের তালিকা লিখে দিচ্ছি, এই অনুযায়ী খাবেন, দেখবেন ওজন কমে যাবে। সকালে 2টো রুটি খাবেন, দুপুরে হাফ প্লেট ভাত খাবেন, আর রাতে 50 গ্রাম মুড়ি খাবেন। ঠিক আছে ডাক্তার বাবু, কিন্তু এই খাবারগুলো আমি কি খাবার আগে খাবো নাকি খাবার পরে খাবো? হ্যাঁ, তার মানে আপনার ওজন তো দেখছি কোনোদিনই কমবে না। না ডাক্তার বাবু, আমাকে ওজন কমানোর ওষুধ দিন প্লিজ। ইদানিং দেখি খাবার পর খিদেটাও চলে যায়। হ্যাঁ, খাবার পর খিদে চলে যায়? বুঝেছি, আপনার সমস্যা আমি বুঝেছি। এই নিন, এই ওষুধগুলো আমি লিখে দিচ্ছি, এইগুলো 1 সপ্তাহ খাবেন। ওষুধগুলো আমি কখন কখন খাবো? একটা ওষুধ খাবেন ঘুমানোর 5 মিনিট পর, আর আরেকটা ওষুধ খাবেন ঘুম থেকে ওঠার ঠিক 8 মিনিট আগে, বুঝলেন? ঘুমানোর পর আর ঘুম থেকে ওঠার আগে? হ্যাঁ হ্যাঁ, প্রেসক্রিপশনটা নিয়ে চলে যান আর পরে রুগীকে পাঠিয়ে দিন। ডাক্তার বাবু, একটা সমস্যা নিয়ে চলে এলাম। সমস্যাটা কি, তাড়াতাড়ি বলুন। কাল আমি স্বপ্নে দেখেছি একটা তরমুজের জমিতে গিয়ে একটা বিরাট বড় তরমুজ গিলে খেয়ে ফেলেছি। এতে আবার সমস্যার কি হলো? তরমুজ খাওয়া তো শরীরের পক্ষে ভালো, তাও আবার স্বপ্নে খেয়েছেন, এতে অসুবিধা তো কিছু দেখছি না আমি। কিন্তু ডাক্তার বাবু, ঘুম ভাঙার পর দেখেছি পাশে আমার কোল বালিশটা নেই। হ্যাঁ, বলেন কি? হ্যাঁ ডাক্তার বাবু, তাড়াতাড়ি ওষুধ দেন। নিন, আমি এই প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এই 3টে ওষুধ আপনি খাবেন। এই 3টে ওষুধ খেললেই আমার পেট থেকে বালিশটা বেরোবে তো? হ্যাঁ, আস্তে আস্তে বেরিয়ে যাবে। বেশ, তাহলে আসি ডাক্তার বাবু। যাওয়ার আগে আমার ফিটা তো দিয়ে যান। আস্তে আস্তে বালিশটা বেরোক, আমি ফিটাও আস্তে আস্তে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসছি একটু। হ্যাঁ, কি বলবে বলো তাড়াতাড়ি। আপনার স্ত্রী টেলিফোন করেছে। ফোন করে কি বলছে শোনো। উনি আপনাকে ফোনে একটা কিস দিতে বলেছেন। আমি এখন ব্যস্ত আছি, যাও বলে দাও, পরে দেব। আমি সেটা বলেছি, স্যার ব্যস্ত আছে, রুগী দেখছে, কিন্তু উনি বলছে এখনই কিস দিতে হবে। বেশ, তুমি এখানে আসো, আমি তোমাকে কিস দিচ্ছি, তুমি সেটা আমার স্ত্রীকে দিয়ে দাও। যত সব, ফোনটা রেখে পরে রুগীকে পাঠাও। আসতে পারি? আসুন আসুন, বলুন সমস্যা কি? ডাক্তার বাবু, আমি গাধার মতো কাজ করি, ঘোড়ার মতো দৌড়াই, গরুর মতো খাই, কিছুদিন ধরে দেখি অল্পতেই কুকুরের মতো ক্লান্ত হয়ে পড়ি, কি করব এবার? আমি আর কি করব? আপনার চিকিৎসা আমার কাছে হবে না, আপনার চিকিৎসা পশুর ডাক্তারের কাছে করাতে হবে। আমি তো পশুর ডাক্তার নই, যান পশুর ডাক্তারের কাছে যান। বেশ ডাক্তার বাবু, তাই যাচ্ছি। আমি চেম্বার বন্ধ করব, আর কেউ আছেন তাড়াতাড়ি চলে আসুন। ডাক্তার বাবু, সর্বনাশ হয়ে গেছে, আমাকে বাঁচান। কি হয়েছে বলবেন তো? আমার কানের মধ্যে একটা টিকটিকি ঢুকে পড়েছে। হ্যাঁ, বলেন কি? টিকটিকিটা কখন ঢুকেছে? ওই সকাল 9টার সময় ডাক্তার বাবু।
9টার সময় টিকটিকি ঢুকেছে আর এখন দুপুর 2টো বাজে। এত সময় ধরে কি করেছিলেন? এতক্ষণ আসেননি কেন? আসলে ডাক্তার বাবু, সকাল 7টার সময় আমার কানে একটা মাছি ঢুকেছিল। আমি ভেবেছিলাম টিকটিকিটা ওই মাছিটাকে খেয়ে বেরিয়ে আসবে, কিন্তু এখন দেখছি মাছি ও টিকটিকি কোনোটাই বের হচ্ছে না। তাই আমি আপনার কাছে এলাম, আমাকে বাঁচান ডাক্তার বাবু। হ্যাঁ, কি সাংঘাতিক রে বাবা! আপনি এক কাজ করেন, আপনি কানের ডাক্তারের কাছে যান। কই আর রুগী আছে নাকি? এবার আমি চেম্বার বন্ধ করব। না, আর রুগী নেই, এখন চেম্বার ফাঁকা। বেশ, তাহলে আমিও ফাঁকা হয়ে যাচ্ছি, আবার কালকে বসবো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যত খুশি পারবেন শেয়ার করবেন। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।